চৈতন্য চৈতন্যতে বলছেন, মাতা মরে পুত্র স্নেহ করে না বন্ধন, অতিহীন জ্ঞানে করে লালন পালন। বাচ্চাটা বদমাস হয়ে গেছে, ওকে শাসন করতে হবে। মা মনে করে আমি খুব ছোট হীন, আমাকে মানুষ করতে হবে, এইরকম ভাবে আমাকে পূজা করলে আমি খুব খুশি হই। আর কি প্রিয়া, প্রিয়া যদি মান করে করয়ে ভৎসন, বেদ স্তুতি হইতে হরে মর্ম। ভগবান বলছেন বৃন্দাবনে গোপীরা যখন আমাকে গালাগালি করতো না, কানে খুব সুন্দর লাগতো শুনতে। ততটা ভালো ব্রাহ্মণের মন্ত্রে আমার অতটা ভালো লাগে না। কিসে ভালো লাগে? গোপীদের গালাগাল খুব ভালো লাগে। অর্থাৎ ভগবান একটা সম্বন্ধে সেবা চান। ভগবানকে আপনি পুত্র স্নেহ, ভগবানকে আপনি সখা, ভগবান আপনার স্বামী, যেভাবে হোক ভগবানের সঙ্গে সম্পর্ক রেখে ভগবানকে ভালোবাসুন। ভগবান চাইছেন ভালোবাসা, তবে সেই ভালোবাসাটা আবার কৃত্রিম হলে হবে না। ও গোপাল, আমি তোর মা, খাবি না? লাড্ডু বানিয়েছি রে, খেয়ে নে, এরকম করতে যাবেন না। এটা আবার সহজিয়া হয়ে যাবে, এটা আবার সহজিয়া হয়ে যাবে। কিরকম ভক্তি করতে হবে? ভক্তির রসমটা সিন্ধুতে আছে। যেরকম একজন ডাক্তার কিভাবে ডাক্তার হতে পারে? বাজারের ডাক্তারি বই কিনে পড়ে ডাক্তার হতে পারবে না। মেডিকেল কলেজে পড়তে হবে, সার্টিফিকেট নিতে হবে, তাহলে ডাক্তার হবে না। তাকে কমপক্ষে 2 বছর ইন্টার্নশিপ করতে হবে। ডাক্তারের পিছনে ডাক্তারের ব্যাগ নিয়ে দৌড়াতে হবে, তারপরে সে ডাক্তার হতে পারবে। এটাও সেরকম। আপনি মা হতে চাইছেন ভগবানের, প্রথমে সাধন ভক্তি কমপ্লিট করুন, তারপরে ভাব ভক্তি, তারপরে প্রেম ভক্তি, তারপরে কি করবেন? যদি আমি মা হতে চাই, ভগবানের মাকে যশোদা, ভগবানের মাকে দেবকী, ভগবানের মাকে সচিমাতা, কৌশল্যা, তাদের পিছনে ঘুরতে হবে। 2 বছর অভ্যাস করুন। মা যশোদা কিভাবে গোপালের পূজা করেছে, সচিমা কিভাবে নিমাই সেবা করেছে, শিখতে হবে। তারপরে আপনি মায়ের ডিগ্রি পাবেন। এরকম আমি মহারাজ বলে দিয়ে গেছে, সম্বন্ধ রেখে পূজা করতে হবে। ও গোপাল, তুমি আমার ভাই, ও ভাই গোপাল, খামে আতো। কোন বাড়িতে মেয়ে আছে, এই ভাই ফোটার দিন ফোন করি, এ মানা ভাই ফোঁটা দিয়েছো? হ্যাঁ। কাকে ভাই ফোঁটা দিয়েছো? আমার গোপাল ভাইকে। গোপাল তোমার ভাই, অতটা সোজা নাই। আর মা কি মনে করে? গোপাল আমার ঠেনে, কে? গোপাল আমার ছেলে। এরকম সহজে হলে হবে না।